আমি গাড়িতে উঠলেই আশেপাশে দেখি কোনো হিজলা আছে কিনা, থাকলে আগে 10 টাকা হাতে লই, পকেটেও না হাতে লই। তার কারণ হলো কি জানেন, এই হিজলারা দুইটায় টাকা চাবে, যদি না করে তার ইজ্জত নষ্ট করে ফেলায়। কথা ঠিক না বেটি? এই কারণে তওয়ান ও কারহান, বাধ্য হয়ে হোক, চাপে পড়ে হোক, যেমনি হোক, সাধারণ জনগণ যারা আছে তারা হিজলাদের থেকে একটু সতর্ক থাকে, ভয়ে থাকে। কেন? সে জানে এটা তো পুরুষও না মহিলা না, আল্লাহ জানে ভিতরে কি আমারে কোন পেছে ফেলায়। কথা ঠিক না বেটি? জোরে কোন ঠিক। যারা ইমানওয়ালা কালেমাওয়ালা মুসলমান, এই মুসলমানগুলো এবং যারা কাফের অমুসলিমগুলো, এই দুটো দল, যাদেরকে মুসলমান আর মুসলমান কিছুই বোঝা যায় না, মুসলমানও তাদেরকে নিয়ে বিপদ, অমুসলিমরাও তাদেরকে নিয়ে বিপদ। কথা কয় না? এখানে হইতেছে ওয়াজ মাহফিল, আর ওরা আছে মেলার আড্ডায়, রাস্তাঘাটে গান শুনে আড্ডা দেয়। আবার ঠিক হিন্দুদের পূজা হইলে ঠিক পূজার মধ্যে যায় আগে ভাগে দাঁড়ায়, ওখানে পাওয়া যায়। আবার ওয়াজ মাহফিলে আসে না, কিন্তু নাম তার আব্দুল করিম, নাম তার আব্দুল সত্তার, নাম তার সোহেল রানা। কথার কথা, এই নামে দেখা যায়, বংশে দেখা যায় সে মুসলমান, কিন্তু না যায় মসজিদে, না যায় মাদ্রাসায়, না পোলাপান দিছে মাদ্রাসায়, না নিজে পড়ে মাদ্রাসায়, না কোনো মাদ্রাসার ওয়াজ মাহফিলে যায়। আবার মন্দিরে ঠিকই যায়। আবার দেখিতে মুসলমানের ঘরে মুসলমানরা কয় আরে কি ধরুম, হিন্দুরাও কয় আরে কি ধরুমু, ওরাও কয় কি ধরুমু, এরাও কয় কি ধরুমু। বাস মাঝে মাঝে হিজলা গনিয়া মানুষ যেরকম মুসিবত, এইরকম আতামার্কা মুসলিম আর মুসলিম নিয়া আমাদের বিদেশের মুসলমান আর মুসলিম সবাই মুসিবতে আছে। কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? মুসলমান ভাইরা আমার, আমি আমার আলোচনা এখনো শুরু করি নাই। মাদ্রাসার মুহাব্বতের কথাগুলো বললাম, রাস্তাঘাটে যতগুলো মানুষ দেখলাম, বড় কষ্ট করে পায়ে হেঁটে আসছি। আমি ভাবছিলাম যে প্যান্ডেলে মনে হয় জায়গা নাই, এই কারণে লোকগুলো এখান দিয়ে ঘুরতেছে, যাই বলবো যে প্যান্ডেল বড় করলেন না কেন। এখন দেখি এরা প্যান্ডেলের সাথে যোগাযোগই নাই। সেই জন্য আমি মোটামুটি কিনার দিয়ে তাকায় তাকায় দেখে আসছি, যুবকের শ্রেণী বেশি দেখছি, যে কারা কারা আছে প্যান্ডেলে, কারে কারে পাই, বুঝবো যে তার অপেক্ষায় আছে, ওয়া শুরু হইলে যাব। তাহলে বোঝা যাবে যে তাদের দিলের মধ্যে প্রাথমিকভাবে একটু অস্পষ্টতা থাকলেও কোরআনের ডাক আসলে তারা ডাকে সাড়া দেয়। এরা কিয়ামতের দিন বলতে পারবে যেটা আল্লাহ কোরআনে নকল করছে। আল্লাহ কোন এক ঘোষণাকারী ঘোষককে আহ্বান করতে শুনেছি যে আসো তোমরা ইসলামের ছায়াতলে, ইসলামের কালেমার ছায়াতলে আসো, এখানে কোরআনের আলোচনা হবে, মাদ্রাসার মুহাব্বতে তোমরা প্যান্ডেলে ঢুকো। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমাদের মজা ফালায়া রাস্তার আড্ডা ফেলে দিয়ে মোবাইলটা বন্ধ করে মাহফিলে চলে গেছি। আল্লাহ তুমি কি করবা? আল্লাহ তাআলা বলবেন যখন কোন ঘোষণাকারীর আহ্বানে তোমরা সাড়া দিয়েছো, অতঃপর সাড়া দেওয়ার সাথে সাথে পূর্বের গুনাহগুলো মাফ করে আমি তোমাদেরকে নিষ্পাপ বানায়া এই মজলিস থেকে আমি আল্লাহর কোরআনের একজন অনুগামীকারী, কোরআনের সুপারিশকারী, কোরআন তোমার জন্য সুপারিশ করবে, কোরআনের মুহাব্বতকারী হিসাবে রহমত তোমার উপরে বর্ষণ করে রহমত ওয়ালা করে তোমাকে বাড়িতে ফিরাবো। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, এটা অনেকে সুযোগ তালাশ করতেছেন, আল্লাহর রহমতে অনেকে সুযোগ পেয়ে গেছেন। প্রায় 30 থেকে 40 জন যুবক আলোচনা শুরু করার পরে তারা প্যান্ডেলে ঢুকে গেছে। আরো 30-40 জন যুবক এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে, তারা বলতেছে যাবো কি যাব না। এমনও যুবক কয়েকজন আছে তার সাথীবর্গকে ফেলে দিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসছে যে আগে যাই কিছু ওয়াজ শুনে আসি, কোরআনের কথা কিছু শুনে আসি, আমরা তো মুসলমান হয়ে ইসলামের আহ্বানে সাড়া না দিলে আর কে দিবে, সেই জন্য চলে আসছে। আল্লাহ পাক কোরআনে এদের ব্যাপারে বলেছেন, যারা নাকি এই দুনিয়াতে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে দ্বীনের ডাকে সাড়া দিয়েছে, কিয়ামতের ময়দানে মরার পরে সাথে সাথে তাদের সমস্ত আত্মীয় স্বজন পরিবারের সাথে তার মিলে যাওয়ার, তাদের সাথে আন্তরিকতা মহব্বতের একটা ব্যবস্থা তাদের জন্য হয়ে যাবে, তাদের হয়ে যাবে। আর যারা তা করে নাই, দুনিয়াতে তাদের আত্মীয় স্বজন ছিল, আত্মীয় স্বজনের সাথেই ছিল, তাদের বন্ধু বান্ধবকে অগ্রাধিকার দিছে, তাদেরকে নিয়ে এই দুষ্টামি করছে, বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করতে পারে নাই, কোরআনের ডাকে সাড়া দিতে পারে নাই, তাহলে পরে তারা পরকালে গিয়ে কোনো প্রকারের আত্মীয় স্বজন তারা পাবে না, পরকালে কোনো প্রকারের আত্মীয় স্বজনদের সংস্পর্শ তারা পাবে না। মাশাআল্লাহ, অনেকগুলো যুবক তারা চলে আসছে। এই যুবকেরা সত্যিকারে কোরআনের মুহাব্বতে আর আমার মুহাব্বতেও আসছে কিনা একটু দেখতে চাই। যেখানে এসে বসছে এটা হলো তাদের ইচ্ছায় বসছে, তাদের ইচ্ছায় বসছে, আমি দেখতে চাই আমাকে কতটুকু মুহাব্বত করে। এই যুবকগুলো যদি ওখান থেকে 10 হাত সামনে আগায় আসে, তাহলে আমি বুঝবো যে আমি যা বলবো তারা তাই শুনবে। তাহলে পরে আমি বলবো যে এই যুবকগুলো কোরআনের মুহাব্বতে আসছে। যে এই যুবকগুলো ওখানে আসেন, আপনাদেরকে বলবো একটু 10 হাত সামনের দিকে এগিয়ে আসেন, আর তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কোরআনে কারিমে সূরা শুরাতে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেছেন, যদি এই পৃথিবীতে কোনো ব্যক্তি আখিরাতের কামায়ে উন্নতি লাভ করতে চায়, এটা আমি আমার ভাষায় বললাম, মূলত তর্জমা হলো, যদি কোনো ব্যক্তি আখিরাতের খেতি খামারে উন্নতি হতে চায়, এর উদ্দেশ্য হলো শুধু খেতি খামার না, যেই কোনো ব্যবসা বাণিজ্যে যদি কেউ আখিরাতকে অগ্রাধিকার দিয়ে সেই কাজে উন্নতি লাভ করতে চায়, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার এই ব্যবসার মধ্যে উন্নতি দান করি। সুবহানাল্লাহ। কেমন উন্নতি দান করে? আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা 1 লাখ টাকা যদি চালান লাগাই, তাহলে হয়তো 2 লাখ টাকা বা 5 লাখ টাকা হয়। আর আল্লাহ তাআলা বলছেন, যদি এই দুনিয়াতে কেউ একটা নেকির কাজ করে অনিচ্ছায়, একটা নেকির কাজও যদি করে, আল্লাহ কমপক্ষে তারে 10 গুণ সওয়াব দেয়। যদি কেউ ইচ্ছা করে যদি একটা নেকির কাজ করে ওযুর সাথে, আল্লাহ তারে আরো বাড়ায় কমপক্ষে 70 গুণ সওয়াব বাড়ায় দেয়। কেউ যদি এরকম একটা নেকির কাজ পবিত্রতার সাথে যৌথভাবে মিলেমিশে দাওয়াতি কাফেলার সাথে মিলে করে, আল্লাহ তাআলা তারে কয়েক লক্ষ গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই হলো আখিরাতের উন্নতি। আর যদি কেউ দুনিয়ার উন্নতি নিয়ে ঘুরে, তাহলে দুনিয়ার উন্নতি আখিরাতের উন্নতি তো পাবেই না, দুনিয়ার উন্নতিও কোনো সময় পায়, কোনো সময় পায় না। মুসলমান ভাইরা আমার, সেই জন্য এই আখিরাতের উন্নতির জন্য আল্লাহ পাক আমাদেরকে 3টা দান করেছেন, যেটা সবচেয়ে বড় নিয়ামত এবং বরকতওয়ালা। একটা হলো কোরআনে কারীম, আরেকটা হলো মসজিদ, আরেকটা হলো পিতামাতা। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে যে যত সম্পর্ক রাখবে, আল্লাহ পাকের কাছে আখিরাতে সে তত ভাগ্যবান হবে। মারহাবা বলি। 2 নম্বরে মসজিদের সাথে যার যত আনাগুনা বেশি হবে, সে তত আল্লাহ পাকের কাছে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে পিতামাতাকে যে যত খুশি করতে পারবে, খেদমত করতে পারবে, আল্লাহ তাআলা তত তার ভাগ্য ভালো করবে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। মারহাবা কোন। এই 3টা জিনিস বললাম, যেটা হলো ভাগ্যবান। পরকালের কথা বললাম, যে এই পরকালে ভাগ্যবান হওয়ার জন্য, সফল হওয়ার জন্য এই 3টা হলো সবচেয়ে বড় উপকরণ। 1 নাম্বার হলো কোরআনে কারীম, 2 নাম্বার হলো মসজিদ, 3 নাম্বার হলো আপনার পিতামাতা। এখন আমি আর আপনার সাথে একটি কোয়ালিশন করি যে হুজুর, শুধু আখিরাতের লাভই দেখলে হবে, দুনিয়ার কি কিছু লাভ লাগবে না? সেই দুনিয়ার লাভের জন্য এই 3টা জিনিস বাহ্যিকভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকতওয়ালা করছেন সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটাও দুনিয়াতে সবচেয়ে বেশি বরকতওয়ালা।